সবসময় কিন্তু আমাদেরকে মার্ক করতে হবে যে হোয়াট ইনোভেশন গোয়িং, ইন্ডাস্ট্রিতে কি কন্ট্রিবিউশন রাখছে, এমপ্লয়মেন্টে কি কন্ট্রিবিউশন রাখছে, এক্সপোর্টে কি কন্ট্রিবিউশন রাখছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার সারাউন্ডিং এরিয়াতে একটা অসম্ভব কমিউনিটি সাপোর্ট দিচ্ছে, সেই জায়গাটা কিন্তু বিবেচনায় আনতে হবে। এবং ইউজিসি চেয়ারপারসন বা ইউজিসি টিমকেও বলবো, আপনারা গবেষণাগুলোতে ফোকাস করেন। আপনাদের গবেষণাগুলো যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি বিশ্ববিদ্যালয়গুলো, আই থিঙ্ক দ্যাট ইউ শুড ফিল প্রাউড। Thank you, all of our participants. We believe it that private university can play a very good role for economical development of the country. And that is why I should say that this Bangladesh Economic Vision, Private University 2026-27, our Honorable Prime Minister is already declared with the support and help of our Honorable Finance Minister, and thank you Finance Minister for playing a very key role, because he also repeatedly mentioned, so that's why in our presentation we will try to find out that how we should play the vibrant role for developing the human capital in our country. আমরা অবশ্যই আপনাদের কাছে বারবার বলেছি যে আমরা চাই যে আমরা কিভাবে ন্যাশনাল বাজেট, যেটা অলরেডি ডিক্লেয়ার করা হলো, সেখানে ন্যাশনাল বাজেটে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, সেই আলোকে আমরা কথাগুলো বলতে চাই। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি ইকোনমিক সেক্টরে কিন্তু অসম্ভব ভালো অবদান রাখছে, কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য, প্রপার স্ট্যাটিস্টিক্স না থাকার কারণে আপনারা জানেন যে আমাদের কিন্তু এটাও একটা দুর্ভাগ্য। আমি আশা করি আমাদের অনারেবল ফাইন্যান্স মিনিস্টার এই জায়গাটাও তো গুরুত্ব দিবে এবং ইউজিসি চেয়ারপারসনের গুরুত্ব দিবে, কারণ আমাদের স্ট্যাটিস্টিক্সগুলো প্রপার নয়। তো এনিওয়ে, আমরা আশা করি যে প্রত্যেকটা সেক্টরে প্রপার স্ট্যাটিস্টিক্স না থাকলে আমাদের কিন্তু যারা ডিসিশন মেকার তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া খুব কষ্টকর হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমরা বলবো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু স্কিল হিউম্যান ক্যাপিটাল তৈরি করছে। তারা গবেষণাতে আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অবগত আছেন যে আমরা কিন্তু এখন ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেকেন্ড, থার্ড ভালো পজিশনে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে আসছি। অফকোর্স পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কোনো কম্পেয়ার করতে চাই না, কারণ দে আর কমপ্লিটলি রান বাই দ্য গভর্নমেন্ট সাপোর্ট। বাট প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু কীভাবে রান করে আপনারা জানেন যে তারা ইনোভেশনে যদি টিকতে না পারে, ইন দ্য লং রান প্রাইভেট ইউনিভার্সিটি টিকবে না। এমপ্লয়মেন্ট জেনারেশনে প্রাইভেট ইউনিভার্সিটি ফোকাস করছে, অন্টারপ্রেনারশিপে প্রাইভেট ইউনিভার্সিটি ফোকাস করছে। আপনার যে জিডিপিতে গ্রোথের জন্য যে এক্সপোর্ট, অ্যান্ড ইউ উইল বি সারপ্রাইজ দ্যাট আই ক্যান প্রাউডলি সে দ্যাট লাস্ট 5 years the below 40, the highest taxpayer is from the private university. I have at least 3 statistics in my head. But আমরা কিন্তু বাংলাদেশে হাইয়েস্ট ট্যাক্সপেয়ার কারা হোল্ডিং ট্যাক্স দিচ্ছে আমরা কিন্তু সেটা জানি না। তো সেই কারণে আমরা এখানেও বলবো, যেহেতু আজকে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এখানে উপস্থিত, আমরা আশা করি যে আগামীতে আমরা এই জায়গায় দেখব যে বাংলাদেশের নিউ ইকোনমিক ইকুয়েশন, যেখানে আমরা কিন্তু অবশ্যই জানতে চাই, আমাদের ছাত্রছাত্রীরা জানতে চায় যে বাংলাদেশে হাইয়েস্ট ট্যাক্সপেয়ার কারা, কোন ক্ষেত্রে, কোন কোম্পানি, কতজন লোক কর্মসংস্থানে তারা কন্ট্রিবিউট করছে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, আপনি চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন, আপনি কমার্স মিনিস্টার ছিলেন, আপনি রাজপথের যোদ্ধা, আপনি সব কিছুই জানেন। আপনাকে কারাবরণ করতে হয়েছে, কি কষ্ট স্বীকার করতে হয়েছে, সব আপনি জানেন। সুতরাং আমরা আপনার কাছে বিনীত অনুরোধ করব যে এডুকেশন সেক্টরটাকে আমরা এমনভাবে ট্রান্সফর্ম করতে চাই যাতে স্কিল তৈরি করে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার পার্সোনাল যে এনকারেজমেন্ট ছিল, ইনোভেশনকে প্রাধান্য দিতে চাই, ইন্ডাস্ট্রি। কারণ আমরা আজকে ভাইস চ্যান্সেলর মহোদয়কে এখানে নিয়ে আসার পিছনে এটাও কারণ, আমি দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তারাও অ্যাডমিনে পিপল এখানে আছে। আমার মনে হয় যে সবসময় কিন্তু আমাদেরকে মার্ক করতে হবে যে হোয়াট ইনোভেশন গোয়িং, ইন্ডাস্ট্রিতে কী কন্ট্রিবিউশন রাখছে, এমপ্লয়মেন্টে কী কন্ট্রিবিউশন রাখছে, এক্সপোর্টে কী কন্ট্রিবিউশন রাখছে, এবং আমার সোজা কথা ইকোনমিক ডেভেলপমেন্ট, আমার ফরেন কারেন্সি আর্নিংয়ে কী কন্ট্রিবিউশন রাখছে। এই স্ট্যাটিস্টিকগুলো কিন্তু আমরা কখনো বিবেচনা করি না। 33 years অফ কন্ট্রিবিউশন, এই 33 years কন্ট্রিবিউশনে আমরা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু অনেক এক্সপান্ড করেছে, গভর্নমেন্টের উপরে কিন্তু অনেক এক্সপেন্ডিচার হ্রাস করেছে। মাননীয় অর্থমন্ত্রী, আপনি কিন্তু এখানে ভালোভাবেই আপনি জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পিছনে কী পরিমাণ অর্থ যাচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু আপনি বা অর্থ মন্ত্রণালয়ের কাছে কোনো অনুদান চায়নি, আজকেও চাবে না। আমরা বরং আমরা কন্ট্রিবিউট করতে চাই, তারা নিজস্ব ক্যাম্পাসগুলো ডেভেলপ করে নিজস্ব ইনভেস্টমেন্টে অথবা ছাত্রদের টিউশন ফির মাধ্যমে গ্রেট। এবং আপনারা জানেন যে থাউজেন্ডস অফ জব ক্রিয়েট করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, কিন্তু গ্লোবালি তারা কম্পিটিটিভ গ্র্যাজুয়েট তৈরি করে। আপনি দেখবেন যে ওয়ার্ল্ডে যদি আপনি টপ 100 কোম্পানিতে যান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে একটা সময় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির ভালো কন্ট্রিবিউশন ছিল, এখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। কেন? তারা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করছে, তারা ইনোভেটিভ ল্যাব ফ্যাসিলিটি দিচ্ছে। সেই কারণে আমরা বলবো স্ট্রেংথেনিং বাংলাদেশ ইকোনমিক
যে রেগুলেশনে আপনার যাচ্ছি, সেই রেগুলেশনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। ক্যাম্পাস ডেভেলপমেন্টে আমরা পেইন নিচ্ছি, গভর্নমেন্টের কাছে সাপোর্ট পাচ্ছি না। এবং আপনি মাননীয় অর্থমন্ত্রী, আপনি অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার আগেই আপনি জানেন, বিশ্ববিদ্যালয়ে আভ্যন্তরীণ সব ব্যাপারে জানেন, ক্যাম্পাস ডেভেলপমেন্ট আমরা লোন পাই না। আমরা যদি কোনো লোন নিতে হয় সেটা ব্যক্তিগত গ্যারান্টিতে আমরা লোন নিই। আমি আশা করি যে আপনি এই ব্যাপারগুলো দেখবেন। অবশ্যই সেখানে কন্ডিশন, আমরা ল্যাবরেটরিজগুলি স্থাপন করি, লাইব্রেরিজ করি, টেকনোলজি করি, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, রিসার্চ, আমরা সব কিছুই কিন্তু প্রাইভেট ইনভেস্টর অথবা আমরা রিস্কগুলো নিচ্ছি। তো সেই জায়গাতে আমি আশা করি যে ইকোনমিক যে কন্ট্রিবিউশন আমরা করতে চাই, আমরা কিন্তু সরাসরি ইনকাম ট্যাক্সে কিন্তু আমরা দিচ্ছি। আপনি 5% ট্যাক্স কমানোর পরেও কিন্তু আপনি জানেন যে আমাদের টিচারদের, স্টাফদের বেতনের আমরা কিন্তু সরাসরি কিন্তু সেখানে বিরাট একটা কন্ট্রিবিউশন করি। তো এই জায়গাগুলো তো জানতে হবে, কনস্ট্রাকশনে আমরা কী ইনভেস্টমেন্টগুলো করছি, আমরা পেরোল ট্যাক্সে আমরা কীভাবে দিচ্ছি, কীভাবে আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করছি, কীভাবে আমরা লোকাল একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস তৈরি করছি। কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার সারাউন্ডিং এরিয়াতে একটা অসম্ভব কমিউনিটি সাপোর্ট দিচ্ছে। সেই জায়গাটা কিন্তু বিবেচনায় আনতে হবে, কারণ বিবেচনা না আনলে আলটিমেটলি আমরা কিন্তু ইন দ্য লং রানে বিপদে পড়ে যাব। তো সেই কারণে আমরা বলবো যে স্টুডেন্টদেরকে আমরা ফার্স্ট, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি ডিক্লেয়ার করেছে, সেই স্টুডেন্ট ফার্স্টের ভিতরে আমরা কিন্তু মনে করি আমরা স্কলারশিপ বাড়াবো। ইতিমধ্যে বোর্ড অফ ট্রাস্টি আমরা কমিটমেন্ট করেছি, আমরা প্রধানমন্ত্রী এবং আপনার যে কমিটমেন্ট সেটার প্রতি আমাদের নজর আছে। আমরা কিন্তু ইতিমধ্যে আমরা প্যারেন্টসদেরকে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে প্যারেন্টসদের জন্য ইন্স্যুরেন্স করেছে। আপনারা শুনলে অবাক হবেন, অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট, প্যারেন্টস, স্টাফ সবার জন্য করেছে। সুতরাং এই জায়গাগুলোতে যে ইনোভেশন, রিসার্চ এবং যেভাবে আমরা আস্তে আস্তে লং টার্ম একটা ইকোনমিক রিটার্ন, একটা আমরা যেটা ইকোসিস্টেম ডেভেলপ করছি, সেখানে আমরা আশা করি যে আমাদের গোলটা হচ্ছে হাইলি এমপ্লয়েবল গ্র্যাজুয়েট তৈরি করছি। আমরা কিন্তু মাননীয় চেয়ারপারসনকে আমরা বলছি ইউজিসিতে যে আপনি প্রয়োজনে স্ট্যাটিস্টিক্স নেন, যে ভাই আমি নতুন সাবজেক্ট দিব, এখন বলে কি নতুন সাবজেক্ট এতজনের বেশি দেওয়া যাবে না, কিন্তু আমি বলছি এটা ভাষা চেঞ্জ করেন। আপনারা বলেন কতজনকে এমপ্লয়মেন্ট করেছেন ইকোনমিতে, সেটা স্ট্যাটিস্টিক দেন, কথা বলবো আমরা তাদের সাথে। কথা বলার পরে যদি সেটা হয়, আপনারা আজকে কিউএস র্যাঙ্কিং, টাইমস এডুকেশন, তারা এমপ্লয়ারের সাথে কথা বলে, বাট আমার কিন্তু ইউজিসি সেই শক্তি নাই, জনবল নাই। তো সেই জায়গাতে কিন্তু আমার মনে হয় অর্থ মন্ত্রণালয় থেকে একটু শিক্ষা মন্ত্রণালয়ে বলতে হবে যে এখানে ইউজিসিকে একটু স্ট্রেনথেনিং না করলে, ইউজিসি কিন্তু আউটকাম বেজ এডুকেশনের কথা বলে কিন্তু চেক করার মতো জনবল নাই। তো সেই জন্য আমরা বলবো যে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো বিকল্প নাই। সেখানে কিভাবে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ, মাননীয় প্রধানমন্ত্রী পার্সোনালি উনি চাচ্ছেন, ইনিশিয়েট নিচ্ছেন ফরেন ল্যাঙ্গুয়েজগুলোকে ইন্ট্রোডিউস করার জন্য। সেখানে আমি মনে করি যে আমরা অবশ্যই কাজ করছি। আমাদের ভিতরে আমরা বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়, আমরা দেখলাম যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে ওনারা কিন্তু জাপানি অলরেডি সেন্টার ওপেন করছে। এটা হচ্ছে গুড সাইন, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো সেই কারণে আমরা বলবো সফট স্কিল, ইন্ডাস্ট্রি স্কিল, লিডারশিপ কোয়ালিটি, এগুলো আমরা বাড়াতে চাই। আমরা রিসার্চ ইকোনমি তৈরি করতে চাই। আপনার মন্ত্রণালয় যেমনিভাবে এখন ধরেই কিন্তু আপনার পক্ষে সম্ভব না সব স্ট্র্যাটেজিগুলি বের করা, আপনি সেখানে বিশ্ববিদ্যালয়গুলি বলে দেবেন এবং ইউজিসি চেয়ারপারসন বা ইউজিসি টিমকেও বলবো আপনারা গবেষণাগুলোতে ফোকাস করেন যে আমরা এই ধরনের গবেষণাগুলো চাই। আপনাদের গবেষণাগুলো যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি বিশ্ববিদ্যালয়গুলো, আই থিঙ্ক দ্যাট ইউ শুড ফিল প্রাউড। তো সেই জন্য আমরা বলবো যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি রিসার্চ পার্টনারশিপ, আমরা রিসার্চে আমরা আপনাদেরকে হেল্প করতে চাই। একইভাবে আমরা বলবো যে ইনোভেশন, যে ইকোনমি, যে ইউনিভার্সিটিগুলোকে আমরা আস্তে আস্তে কিন্তু ইনোভেশন ফ্যাক্টরি হিসাবে তৈরি করতে চাই। আপনি লক্ষ্য করে দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোনো একটা ভালো ইনোভেশন হলে উনি পার্সোনালি ডেকে নিয়ে যাচ্ছে। এবং আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো আপনার সব দিকে মাশাআল্লাহ নলেজ আছে, আপনার মতো এত আমি মনে করবি যে যেটাকে বলি যে এত নলেজেবল, যেটাকে আমি বলি বিজনেস কমিউনিটি বা ইকোনমির সাথে সম্পর্কিত, এটা কিন্তু এর আগে কখনো আমরা পাইনি। তো সেই জায়গাতে আমরা বলবো যে আমরা কীভাবে এআই সলিউশনগুলি প্রাইভেট বিশ্ব দিতে পারি, কীভাবে অটোমেশনে আমরা হেল্প করতে পারি, ডিজিটাল গভর্নমেন্টে আমরা কীভাবে হেল্প করতে পারি। গতকাল আমি আইসিটি মিনিস্টারকে বলেছি যে আপনাদের হাজার হাজার কোটি টাকা কিন্তু আপনারা করতে পারেন না, আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় আসেন, এক একটা বিশ্ববিদ্যালয়কে বলেন যে ভাই আমার এই সলিউশনটা তৈরি করে দেবে, বিনা পয়সায় করে দেবে। তো আমি সেই কারণে আমি বলবো যে আমরা অটোমেশন, ডিজিটাল গভর্নমেন্ট, হেলথ ট্যাগ, এগ্রিকালচার ট্যাগ, এই জায়গাগুলোতে কিন্তু আমার কাছে মনে হয় স্টুডেন্ট যে ডেভেলপমেন্টগুলো আছে এবং ইউনিভার্সিটি যে অপরচুনিটিগুলো আছে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কাজ করতে পারি। একইভাবে আপনি নিজেও জানেন যে স্টার্ট আপ ইকোনমি, আজকে যদি আমাদের গ্র্যাজুয়েটটা যদি স্টার্ট আপ, তারা যদি নতুন ইনোভেশন ফিল্ডে না যায়, ইট উইল নট ক্রিয়েট দ্য মোর জব। একইভাবে আমরা যেটা বারবার বলছি, এভরি ইউনিভার্সিটি শুড বিকাম দ্য অন্টারপ্রেনারশিপ হাব, কারণ ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠাই করছে অন্টারপ্রেনাররা, তাহলে কেন সেখানে ইনোভেশন হাব বা অন্টারপ্রেনারশিপ হাব হবে না? তো সেই জায়গাগুলোতে আমরা আশা করি যে আপনার যে ভূমিকা আছে বা আপনি যদি সেখানে ইউনিভার্সিটিগুলোতে আপনার রিসার্চ বা অ্যাক্টিভিটির সাথে ইনভলভ করেন, তাহলে আমরা মনে করি বাংলাদেশে একটা
এআই রেডি ইউনিভার্সিটি হবে, রিসার্চ বেস হবে, ইনোভেশন হবে, গভর্নমেন্ট কিন্তু সলিউশনগুলি পেয়ে যাবে। করোনার আগে আমাদের ইফ আই এম নট রং অ্যাটলিস্ট 4 থেকে 5,000 ফরেন স্টুডেন্ট ছিল, কিন্তু করোনার পরে গভর্নমেন্ট বিভিন্ন কারণে একটু রেস্ট্রিক্টেড করে দিয়েছে ক্রস বর্ডার হায়ার এডুকেশন। আমি মনে করি যে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের বাইরে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, কারণ আমরা যদি বাইরে না যাই, আপনারা জানেন ইন্ডিয়ার প্রায় 50টা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল এশিয়াতে, আমি যেই দেশে যাই সেই দেশে গিয়ে দেখি যে ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলি সেখানে শাখা ব্রাঞ্চ করছে, বাট আমরা কোথাও যেতে পারছি না। আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে হবে। আবার একইভাবে আমরা এখানে কিন্তু রুলস রেগুলেশনগুলোও কিন্তু আমাদের কমপ্লাই করতে হবে। ওভারসিজ ব্রাঞ্চ ক্যাম্পাস এগুলোতে একটু আরেকটু সহজীকরণ করতে হবে। অনলাইন এডুকেশন দেখেন, এটা খুবই দুর্ভাগ্য, সারা পৃথিবীতে একমাত্র বাংলাদেশ হচ্ছে একমাত্র কান্ট্রি যেখানে অনলাইন এডুকেশন অ্যালাউ করা হয় না। কিন্তু করোনার সময় কিন্তু বিপদে পড়ে আবার গভর্নমেন্ট এসআরও করে কিন্তু সেখানে আবার একটা, আপনি জানেন যে সেখানে কিন্তু পারমিশন দিয়েছে। সেটার জন্য কিন্তু পদ্ধতি আছে, কিন্তু আমি আবারও বলবো ইউজিসি আস্তে আস্তে গোলগুলো সেট করতে হবে। এবং একইভাবে আমরা বলবো যে ন্যাশনাল পার্টনারশিপ মডেল কীভাবে তৈরি করা যায়, কিভাবে আমরা গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি, প্রাইভেট ইউনিভার্সিটি, ইকোনমিক ট্রান্সফরমেশন আমরা হেল্প করতে পারি। কারণ আমি অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে রেসপেক্ট করি, কারণ এখানে অনেক ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, আমরা দেখতে পাচ্ছি যে যারা কিন্তু আগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করে আসছেন। এবং আমাদের ইউজিসি চেয়ারপারসন, আপনি নিজেও কিন্তু ভাইস চ্যান্সেলর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুতরাং এখানে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে লিমিটেশনগুলো আছে সেগুলো কিন্তু প্রাইভেটের সাথে, গভর্নমেন্টের সাথে সমন্বয় করে কিভাবে আমরা গভর্নমেন্টের ইকোনমিক ডেভেলপমেন্ট ইঞ্জিনে আমরা কন্ট্রিবিউট করতে পারি। তাহলে আমরা আপনার কাছে কি চাচ্ছি? ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাচ্ছি না, আমরা আপনার কাছে চাচ্ছি পলিসি স্ট্যাবিলিটি। যেমনিভাবে আমরা আশা করি যে আগামী বছর ইনশাল্লাহ আপনি আমাদের দায়িত্ব যদি আমরা ঠিকমতো পালন করি, আপনি সেই 5% ইনশাল্লাহ উঠিয়ে ফেলবেন। আপনি আশা করি যে সেখানে ফাস্টার অ্যাপ্রুভাল প্রসেসগুলোতে ইউজিসিকে একটু হেল্প করবেন, কারণ আপনি তো অলরেডি আমাদের প্রাইভেট এডুকেশন সম্পর্কে আপনার ভালো নলেজ আছে। রিসার্চ কোলাবোরেশনে আপনি আপনার মন্ত্রণালয়কে বলবেন যে কীভাবে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কোলাবোরেট করা যায়, তাহলে আপনিও কিন্তু খুশি হবেন। আপনার অনেক পেপার, অনেক কিন্তু যন্ত্রণা কিন্তু আমরা লাঘব করতে পারবো। তো সেই জায়গায় আমরা বলছি যে গভর্নমেন্টের পার্টনারশিপ চাই, ইন্টারন্যাশনালাইজেশন চাই, লং টার্ম আমরা একটা কনফিডেন্স ডেভেলপ করতে চাই। তো ইতিমধ্যে আমরা আশা করি যে এপিইউবি ন্যাশনাল কমিটমেন্ট আমরাও করতে চাই। সেই কমিটমেন্টগুলো আমরা দেখছি আমরা স্কিল ডেভেলপমেন্টে আপনারা সেট করে দিবেন, আমরাও করে দিব, সেখানে আমরা কন্ট্রিবিউট করব। রিসার্চে আমরা কমার্শিয়ালাইজ রিসার্চ বেশি তৈরি করব। ইনোভেশনে আমরা গভর্নমেন্টকে হেল্প করতে চাই, এন্টারপ্রেনারশিপে হেল্প করতে চাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হেল্প করতে চাই, ইন্টারন্যাশনাল হেল্প করতে চাই, গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটিতে আমরা হেল্প করতে চাই। তাহলে আমাদের ড্রিমটা হচ্ছে 2035 হোয়াট ইজ আওয়ার ইন্টেনশন, আমরা রিজিওনাল এডুকেশন হাব। আমরা আমাদের মাননীয় ইউজিসি চেয়ারপারসন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, উনি কিন্তু বিভিন্ন দেশ অলরেডি উনি কয়েকটা দেশ ভিজিটও করেছেন, আরও কিছু পরিকল্পনা ওনার আছে। ওনার একটা ইন্টেনশন, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়কে আমরা দেখেছি, উনিও কিন্তু বলছেন যে আমরা কেন পারি না রিজিওনাল এডুকেশন হাব তৈরি করতে, আমরা ট্রান্সফর্ম করি, যে আমাদের এই যে ইনোভেটিভ, আমাদের যে সমালোচনাটা যদি আমরা গঠনমূলক সমালোচনা নিয়ে আসতে পারি। আমার ধারণা বাংলাদেশ ক্যান বি যে এআই এডুকেশন হাব, কারণ এআই তো ডেটা চায়, তো ডেটা দেওয়ার মতো আমাদের মতো পৃথিবীতে ফেসবুক বলে দেয় সারা পৃথিবীতে সবচেয়ে হাইয়েস্ট ইম্প্যাক্ট হচ্ছে, পেনিট্রেশন হচ্ছে ফেসবুকের বাংলাদেশে, বলছে এত ডাটা পৃথিবীতে আর কোথাও আসে না। তো সেই জায়গায় বলবো আমরা রিসার্চ হাবে আমরা ডেভেলপ করতে চাই। স্টার্ট আপ নেশন হিসেবে পৃথিবীতে আমরা একটা রিমার্কেবল পজিশন করতে, নলেজ ইকোনমিতে বাংলাদেশকে যাতে আগামীতে বলে ও বাংলাদেশ যাতে ট্যালেন্ট পিপল তৈরি হয়। বাংলাদেশের ট্যালেন্টের তো বড় অপেক্ষা রাখে না, কিছু কিছু দেশে তারা পজিশন পাওয়ার পর আপনি দেখেন মেম্বার অফ পার্লামেন্ট, মিনিস্টার, অনেক কিছুতে কিন্তু আমরা কন্ট্রিবিউট করতে সক্ষম হচ্ছি। সুতরাং এই জায়গাতে আমরা আশা করি যে আমাদের 2035 গোলটা এখানে। তো আমরা আবারও বলছি থ্যাংক ইউ ভেরি মাচ অনারেবল ফাইন্যান্স মিনিস্টার ফর ইউর ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন। এবং আমরা আশা করছি যে এই কমিটমেন্টগুলো আমরা দিয়েছি আমরা ইনশাল্লাহ সেটা পালন করব। এই প্রেজেন্টেশন, এই স্লাইডটা দিয়েই কথা শেষ করব। দেখেন এটা আজকের সকালে একটা স্লাইড যে চায়নার নিউজ পেপারগুলোতে আসছে, এবং অনেকে আমি দেখলাম যে এটা নিয়ে শেয়ারও করছেন। দেখেন চাইনিজ গভর্নমেন্ট কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছে যে আমাদের এখন আর পিএইচডি দরকার নাই, আমাদের দরকার হচ্ছে লেটিং স্টুডেন্ট ইনভেন্ট এ নিউ প্রোডাক্ট ইনস্টিড অফ রাইটিং এ 100 পেজ 200 পেজ ডিজার্টেশন টু আর্ন এ পিএইচডি। আমি আশা করি মেসেজ ইজ ক্লিয়ার। আমি ভাইস চ্যান্সেলর স্যাররা আপনারা এখানে আছেন, আমরা আশা করি যে আমরা এই 100 পেজ 150 পেজের পিএইচডি রিসার্চ না, আমরা কমার্শিয়ালি প্যাটেন্ট চাই, আমরা ইমপ্লিমেন্টেবল আমরা রিসার্চ চাই, যেই রিসার্চ কান্ট্রি পরিবর্তন হবে। এবং পিএইচডির পিছনে অবশ্যই পিএইচডি লাগবে। তো সেই জন্য বলবো যে লাস্ট কথা, অনারেবল মিনিস্টার, টুডে উই হ্যাভ কাম নট টু আস্ক হোয়াট দ্য গভর্নমেন্ট ক্যান ডু ফর প্রাইভেট ইউনিভার্সিটি, উই হ্যাভ কাম টু প্রেজেন্ট দ্যাট হোয়াট প্রাইভেট ইউনিভার্সিটি ক্যান ডু ফর বাংলাদেশ। We are hopeful. Thank you very much.